এখনো আছে। ওই ওদের বংশধর, এদের সিলসিলা বসিলসিলা এগুলো এখনো আছে। যখন গালিগালাজ করতেছে তখন তিনি মসজিদ থেকে, ওই বুজুর্গ মসজিদ থেকে কষ্ট পেয়ে, খুব কষ্ট পেয়ে বের হয়ে গেলেন। পরে 1 বছর পর আল্লাহর ওই বুজুর্গ আবারও একই মসজিদে ওই নামাজ পড়তে, ফজরের নামাজ পড়তে গেছে। দেখতেছি ইমাম আগেরটা নাই, আর একজন ইমাম আছে। এখন সে মানুষের দিকে ফিরছে আর মুনাজাত করে দোয়া করতেছে সাইয়েদনা সিদ্দিক আকবর ফারুক আজমের জন্য, আল্লাহর রহমত এবং দয়ার জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন। ওই বুজুর্গ তিনি জিজ্ঞেস করলেন ওই মুসল্লিদেরকে, বললেন, ভাই গত বছর আমি মসজিদে ফজরের নামাজ পড়ছি, ইমাম সাহেব সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়েছিল, কিন্তু এই বছরের ইমাম এটাকে আগেরটা নাকি আরেকটা? বলে তুমি চিন্তা নাকি আগেরটা? বলে হ্যাঁ চিন্তা। বলে আগের ইমামকে তুমি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। বলে তাহলে আমার সাথে আসো। মুসল্লি একটা তারে নিয়ে গেছে একটা কামরার ভিতর, দেখতেছে কামরার ভিতর কুকুরটা, ওখানে 2 চোখ বেয়ে টপ টপ করে পানি জ্বলতেছে, আর ওই কুকুরটা ওই বুজুর্গের চেহারার দিকে দেখতেছে। বলতেছে, কিরে এটা কুকুর, এটা আকৃতিটা কুকুরের মতো, কিন্তু এটা অনেকটা মানুষের অবয়ব আছে। তখন বললেন, ওই মুসল্লি বলতেছে, ভাই তুমি কি এটাকে চিনেছো? বলে না চিনি নাই। বলে এটা গত বছর যে ইমাম তুমি দেখেছিলে মসজিদের ভিতর আবু বকর ওমরকে গালি দিয়েছিল, আল্লাহর গজবে সে কুকুর হয়ে গিয়েছে। তোমরা বলো না আল্লাহ। আল্লাহর গজবে কি হয়ে গিয়েছে? কুকুর হয়ে গিয়েছে। সুতরাং ও এই ওমর ইবনুল খাত্তাবকে গালি দেওয়ার পরিণামে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেওয়ার কারণে ওই ইমাম আজকে কুকুর হয়ে গেছে। বলে সে কি আমাদের কথা শুনে? বলে তুমি যাই বলবো তাই শুনবে, শুধু সে নিজে কিছু বলতে পারবে না এবং তোমাকে তোমার প্রশ্নের জবাবও দিবে মাথা নেড়ে। তখন তিনি জিজ্ঞেস করলেন, এই কুকুর তুমি কি সেই কুকুর যে আমার আবু বকরকে গত বছর গালি দিয়েছিল? তখন সে ওই অবস্থা থেকে মাথা নাড়াই জবাব দিচ্ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। বলে হ্যাঁ আমি সেই কুকুর। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। আজি সাহাবায়ে কেরামের প্রতি বিষাদগারে এরকম অসংখ্য অশুভ পরিণতির কথা হাদিসের বিভিন্ন